রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চীনের একটি হ্যাকার মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টে প্রবেশ করেছে। ৩০ ডিসেম্বর মার্কিন কর্মকর্তারা হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এর আগেও বেশ কয়েকবার চীন হ্যাকিংয়ের সফল অভিযান চালিয়েছে। তবে এবার ট্রেজারি ডিপার্টমেন্টের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশ করতেও সফল হয়েছে চীন। এবারে হ্যাকিংয়ে কতটুকু ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান ট্রেজারি ডিপার্টমেন্ট। এই ট্রেজারি ডিপার্টমেন্টটি হ্যাক করেছে চীন, যেখানে চীনের হ্যাকার মার্কিন এই প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করে ট্রেজারি ডিপার্টমেন্টের কর্মচারী ও কাঠামোর ডেটা এবং কিছু নথিপত্র হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের। চীন দ্বারা হ্যাকিংয়ের বিষয়টি উঠে এসছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে। চীনের হ্যাকার অনুপ্রবেশের ঘটনাটি ডিসেম্বরের প্রথম দিকে ঘটেছিল, যা ট্রেজারি ডিপার্টমেন্ট একটি লিখিত চিঠির মাধ্যমে দেশটির আইন প্রণেতাদের অবহিত করে। ট্রেজারি ডিপার্টমেন্টের নিরাপত্তায় নিযুক্ত কোম্পানি বিয়ন্ড ট্রাস্ট হ্যাকিংয়ের বিষয়টি সর্বপ্রথম ৮ ডিসেম্বর ট্রেজারি ডিপার্টমেন্টকে জানায়। বিয়ন্ড ট্রাস্টের মুখপাত্র জানিয়েছে, উক্ত ডিপার্টমেন্টে সন্দেহজনক কার্যকলাপ প্রথম দেখা গিয়েছিল ২ ডিসেম্বর। তবে এটি যে হ্যাকিংয়ের ঘটনা তা নিশ্চিত করতেই ৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বিয়ন্ড ট্রাস্টের মতে ট্রেজারি ডিপার্টমেন্টটি হ্যাক করা হয় চীন ভিত্তিক এপিটি বা অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট অ্যাক্টর দিয়ে, যেখানে চীনা হ্যাকাররা রিমোটলি কয়েকজন ট্রেজারি ব্যবহারকারীর যা দিয়ে পরবর্তীতে নির্দিষ্ট কিছু নথি অ্যাক্সেস করে হ্যাকাররা। এছাড়া হ্যাকিং চলাকালীন সময়ে চীনা হ্যাকাররা ট্রেজারি ডিপার্টমেন্টের সিস্টেমে নতুন অ্যাকাউন্ট তৈরি বা কিছু অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে থাকতে পারে বলেও জানায় বিয়ন্ড ট্রাস্ট। এদিকে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট হ্যাক হওয়া ফাইলগুলো কি বা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে কোনো তথ্য এখনও প্রকাশ করেনি। এছাড়া যে সকল কর্মীর কম্পিউটার হ্যাক করা হয়েছে তারা ঠিক কতটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাও জানা যায়নি, যার ফলে হ্যাকিংয়ের ভয়াবহতা ও ক্ষতিও অনুমান করা কঠিন হচ্ছে। তবে আগামী ৩০ দিনে একটি পূর্ণ তদন্ত রিপোর্ট দেশটির আইন প্রণেতাদের কাছে জমা দেওয়া হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এই অভিযোগের বিষয়ে জানান, এটি চীনকে ছোট করার প্রচেষ্টা, কেননা এটি যে চীনই করেছে তার কোনো যৌক্তিক ভিত্তি নেই। এছাড়া তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে সাইবার নিরাপত্তা নিয়ে চীনের বিরুদ্ধে অপবাদ ছড়ানোর ব্যবহার বন্ধ করতে হবে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।